নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একদম ইনস্ট্যান্ট বাড়ির থেকে তুলে থানকুনি বাটা রেসিপি দেখাবো আপনাদের। তা আমার বাড়িতে কত থানকুনি হয়েছে সেগুলোই আজকে তুলবো আর দিয়ে সেগুলো থানকুনি বাটা দেখাবো আপনাদের। চলুন তাহলে আমার সাথে আমি কিভাবে বাটাটা করি আজকে। থানকুনি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী জিনিস, সে কিন্তু বলে শেষ করা যাবে না। তাহলে আমি থানকুনি তুলে আজকে বাটা করব, সেটাই দেখাবো আপনাদের সাথে। চলুন। আমি একটা এরকম ঠেকা নিয়ে চলে এসেছি। আর এই দেখুন কত থানকুনি হয়েছে এখানে। এই দেখুন কত বড় বড় হয়েছে। এই যে আরও আছে এদিকে। এই দেখুন এই এখানেও কত বড় বড় হয়ে গেছে। তো এইগুলো আজকে আমি তুলবো। এই দেখুন কত বড় বড় গাছ হয়েছে। এগুলো শুধু পাতাগুলো তুলে নেবো, গোড়াগুলো থাকলে আবার কুচোবে। আর কত জালি দেখুন। অনেক দিন ধরে তোলা হচ্ছে না, এগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে। এক জায়গাতে এতগুলো তোলা হয়ে গেল। এবার এইগুলোও তুলবো। আর এইগুলো আমার হলুদ গাছ হয়েছে, বড় বড় গাছ হয়েছে থানকুনি। দেখুন থানকুনি তুলতে ভালো লাগে, কিন্তু অনেকটাই সময় লাগে। ছোট ছোট পাতা তুলতে দেরি হয়। এগুলো মাটিতে হয়েছে সবে। কত বড় বড় থানকুনি পাতা। বৃষ্টির জল পেয়ে সব বড় বড় হয়ে গেছে। এতদিন যা বৃষ্টি হয়েছে তাতে করে খুবই বড় হয়ে গেছে। অনেকগুলোই তোলা হয়ে গেছে, আর তুলবো না। এই দেখুন এতটা বাটা করলেই কিন্তু অনেক হয়ে যাবে, শাকের মতন। এবার তুলে আনার পরে একটু বেছে নেবো, কেন এতে পাতে পোকা টোকা বাসা করতে পারে। তাই পাতাগুলো একটু ভালো করে দেখে নেবো। এই যে পরিষ্কার করে। আর এখানে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। এই যে এই নোংরাগুলো থাকে, এগুলো ফেলে দিতে হবে। বেছে বেছে জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে বালি টালিগুলো থাকলে ধুয়ে পড়ে যাবে। এবার আমি এগুলো ভালো করে ধুয়ে নেবো। বালি মাটি পরিষ্কার করে নেবো, একদম ধুয়ে ধুয়ে কষলিয়ে ভালো করে ধুয়ে নেবো। এটা অনেক বালি লেগে রয়েছে। কড়াই এবার সরষের তেল দেবো। কড়াই দেবো আমি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেবো। ধুয়ে রাখা থানকুনি পাতা ওই কড়াই দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু ভাপ দিয়ে নেবো থানকুনিগুলো। নাড়তে নাড়তে কতটা কমে গেছে, তা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ঠান্ডা হতে দেবো এর মধ্যে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শিলপাটায় বেটে নেবো ভালো করে।
অল্প করে দেবো সর্ষে, এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমার থানকুনি পাতা বাটা রেডি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।